বসি একটু, তোমার লগে আমার একটা ইম্পর্টেন্ট কাম আছে। চলো চলো ওইদিকে যাই ভাই, চলো চলো। আমার সঙ্গে আপনার কি ইম্পর্টেন্ট কথা আছে তো ঠিক বুঝতে পারলাম না। পারবা পারবা, সেই যে কথায় আছে না, রতনে রতন সেনে শুয়ারে সেনে কচু, আমি হইলাম গিয়া সেই শুয়ার। হ্যাঁ এই না, রতন রতন, এটাকে কি কইতে কি কইলাম তোমার, আমি একবার দেখাই ঠিক চিনছি। আজ ফুল 90 মিনিট তোমাকে অপোনেন্টের নেটের পেছনে খাড়াইয়াছিলাম, তুমি যা গোল খান করলে না একেবারে রোনাল্ডো, তখন এই রতন বুঝা গেছে এই ময়দানে আর একখান রতন বের আইলো। ও আপনি মাঠ থেকে আসছেন? মাঠ থেকে না, কইতে পারো মাঠের পর মাঠ থেকে, বুঝলেন? আরে এই শর্মা সব মাঠ ঘুইরা ঘুইরা নতুন প্লেয়ার খুঁজা বেড়ায়, চোখে লাগলে কাশি টানে, কিন্তু কাউরে চোখে লাগে না। এই পুরা ময়দান পচা গোবরে একেবারে ঠিক ঠিক করতাছে। আইস গোবরের মধ্য থেকে এখন পদ্ম ফুল পাইছি। চলো বই গিয়া আসো। ও আপনি তাহলে হচ্ছেন রিক্রুটার? কইতে পারো। কোন ক্লাব? এইটা ক্রমশ প্রকাশ্য, তার আগে একখান কথা কও, বড় ক্লাবে খেলার ইচ্ছা আছে? হ্যাঁ সেটা তো আমার স্বপ্ন। ব্যাস, তোমার স্বপ্ন পূরণের ভার আমার, তোমার শুধু আমার লগে কয়েকটা সিটিং কইরা মিটিং করতে হইব। আইসা কালকে সকালে তোমার কি কাম? কোনো কাজ নেই, বলুন কাল সকাল 7টার সময় আপনার বাড়িতে চলে আসছি। ওরে বাপ, সকাল 7টা? আর গিজ না, ওই সময়টা আমার জীবনে সবচাইতে ভালো অথচ খারাপ সময়। ভালো অথচ খারাপ সময় মানে? মানে ওই সময় আমার চায়ের জল আর আমার বউ দুইটাই ফুটতে থাকে। আস্তে আসো, তোমরা ইয়াং ম্যান, এখনো বিয়া করো নাই, করলে টের পাইবা বউ কি চিজ। কেরম শুনি? শুনবা? শোনো তাহলে, বউ হইতাছে সেকেন্ড হ্যান্ড গাড়ির মতো, যত ভালো সার্ভিস সব ফার্স্ট ইয়ারই শেষ, তারপর ইঞ্জিন বিগড়াইয়া খালি টাবল আর টাবল, গসার অ্যাকশন। এই যে ম্যাডাম একেবারে স্ট্যাচু মেরে গেলেন যে, কি হলো চিনতে পারছেন না নাকি সেদিনকার শোধ নিচ্ছেন? দেখুন আমি কিন্তু সিন ক্রিয়েট করব, চেঁচাবো, যাবেন? চলুন। চল। দেখি জয়শ্রী, কোথায় যাচ্ছ? আপনি? হ্যাঁ আমি। তোমার সঙ্গে আজ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, মনে নেই? অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ বারে, আমি কাল তোমাকে বলে গেলাম যে অফিস ছুটির পর আমি আসবো, তোমাকে নিয়ে হোটেলে যাবো, এরই মধ্যে সব ভুলে গেলে? কি যাতা বলছেন আপনি? ও জয়শ্রী, এই লোকটার সামনে ফালতু কেন আমার সঙ্গে অ্যাক্টিং করছো? যাকে ছাড়ো, সব কথা আমার সঙ্গে ছাড়ো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবার যে আমাকে একটু ডজ করে ঢুকতে হয়। আচ্ছা কিসের অ্যাপয়েন্টমেন্ট বলুন তো? এটা আমাদের একটা প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট। যাকে আপনি যান এখান থেকে, চলো। না, আপনি প্লিজ যাবেন না, ও যা বলছে সব ফলস, মিথ্যে। কি ব্যাপার বলুন তো, ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট অথচ ও বলছে ফলস, কেসটা জন্ডিস মনে হচ্ছে। আরে দাদা, এসব মেয়েদের আপনি চেনেন না, আপনাদের মতো ভদ্রলোকদের ধরে চুষে আঁটি করে দুদিনের মধ্যে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আরে হোটেল বারে ঘুরে ঘুরে বাবু ধরে বেড়ায়, বুঝেছেন? তা আপনি কি বাবু ধরিয়ে দেওয়া দালালি করেন? কি বললেন? তাহলে জয়শ্রী আপনাকেও ফাঁসিয়েছে? তা জাগে যাক, তা আপনি জয়শ্রী কত নম্বর বাবু বলতে পারেন? নম্বরটা আপনি আপনার বাড়ি থেকে জিজ্ঞেস করুন না, বলে দেবে। বলে দেবে মানে? আপনার বাড়িতেও নিশ্চয়ই মা বোন মেয়ে আছে, তারাও তো জয়শ্রীর মতন মেয়ে, তারা কটা করে বাবু বসে সেই নম্বরটা নিশ্চয়ই আপনি বলে দেবে। বড় ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছেন দাদা, আমি ফুটবলার, 90 মিনিটে তে কাঠির জাল ছিঁড়ে ফেলি, আর আপনার মতন পাট কাঠির বেড়া ভাঙতে তো আমার 90 সেকেন্ডও লাগবে না। আসুন।